হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি নিমকি নিয়ে আসছি মচমচে। সো এটা কত সুন্দর লাগতেছে দেখতে, আর চায়ের সাথে খেতে কত না মজা লাগবে। আমার কাছে তো অনেক মজা লাগে। সো আপনাদের কাছে কেমন লাগে এটা জানি না, অনেক মজা। সো মেন কাজে আমরা চলে যাই। এটা পরিমাণ মতন আমি ময়দা নিয়েছি, তারপর একটা চামচ হচ্ছে কালো জিরা নিতে হবে, তারপর হচ্ছে পরিমাণ মতন এক চামচ চিনি, কেন চিনিটা না দিলে একটু মজা হবে না। তা আমি চিনি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে লবণটা হচ্ছে পরিমাণ মতন একটু বেশি নিতে হবে, কেন নিমকিটা হচ্ছে নুনতা টাইপের হবে, তার জন্য আমি লবণটা পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপরে আমি এটা আটা সব একসাথে মিক্সড করতেছিলাম, কেন সব একসাথে মিক্সড না করলে হবে না। সব একসাথে আমি ভালো মতন মিক্সড করবেন। মিক্সড করার পরে আমি হাতে তুলে দেখতেছিলাম যে এটা মিক্সড হয়েছে নাকি। তারপর হওয়ার পরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। আপনারাও সয়াবিন তেল দিবেন পরিমাণ মতন, আপনাদের যতটুকু দিতে হয়। আমার যতটুকু দেওয়া লাগছে আমি দিচ্ছি। তারপর দেওয়ার পরে হচ্ছে আমি এটা ভালো মতন মিক্সড করতেছিলাম। মিক্সড করার পরে আর আপনারা দেখবেন তেল দেওয়ার পরে মিক্সড করার পরে ময়দাটা যখন দলা টাইপের হবে, তখন আপনারা ভাববেন হচ্ছে এই আটাটা ভালো মতন মিক্সড করা হয়েছে। আর যখন দেখবেন হচ্ছে না, তখন আর আপনারা মিক্সড করতে যতক্ষণ পর্যন্ত কি দলা টাইপ হবে না। সো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মিক্সড করা হয়েছে। তারপর আমি নেড়ে চড়ে ভালো মতন ভেঙে চড়ে সব দেখতেছিলাম, যে না হলে নিমকিটা ভালো হবে না। তারপর পরিমাণ মতন আমি এখানে পানি নিচ্ছিলাম। পানি নিয়ে ভালো মতন মাখাতে হবে, কেন আপনাদের এখানে খেয়াল রাখতে হবে যে আটাটা খুব নরম না হয়, শক্ত টাইপের হবে, কেন নিমকিটা হলো ক্রিস্পি টাইপের হবে, তার জন্য আপনাদের এটা শক্ত রাখতে হবে আটাটা। তার জন্য আমি এটা ভালো মতন মাখাচ্ছিলাম। মাখানোর পরে সুন্দর করে মাখাতে হবে ভালো মতন। এই আটাটা হচ্ছে মেন, হচ্ছে ভালো মতন আপনাদেরকে মাখায় রাখতে হবে। সো আমার এটা মাখানো হয়ে গেছে। মাখানোর ভালো মতন মাখায় ঝুঁকায় আমি সুন্দর করে রেখে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট পরেই দেখতে পারবেন আটাটার চেহারা কি সুন্দর হয়। তো 20 মিনিট হয়ে গেছে, দেখেন আটাটা কি সুন্দর হয়েছে, নরম হয়নি, শক্ত হয়নি বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। তা হওয়ার পরে আমি এটা পিড়া বেলনো নিয়ে আসছি, যেটা রুটি বড় সাইজের রুটি বানাতে হবে, দেখতে পারবেন। তা হয়ে গেছে। তা আমার পরিমাণ মতন আমার যেতটুকু সাইজ লাগবে আমি অতটুকু সাইজ করছি। আপনাদের এটা হচ্ছে অনেক রকম করা যায়, আপনাদের মন মতন আপনারা করতে পারবেন। সো আমার এটার কাছে বেটার মনে হয়েছে, তাই আমি এটা করছি। সো দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে ফ্রাই প্যান আমি গরম দিছি, যে গরম হয়ে গেছে, পরিমাণ মতন আমি তেল দিছি, ডুবা তেলেই ভাজতে হয়। তারপর দেওয়ার পরে এটা সুন্দর করে ভাজতে হবে। সো এটা দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। সো গাইজ, ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে